তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি এখন বেরিয়ে পড়েছি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু ভাবতেই পারিনি যে রাস্তায় এরকমটা হবে। এত কুয়াশা! ও মা, আমি তো দেখে ভাবলাম আজকে বোধহয় 1 জানুয়ারি, বাট না, আজকে তো সবেমাত্র ডিসেম্বরের 10 তারিখ। আর দেখো রাস্তায় কীরকম কুয়াশা, কত ঘন কুয়াশা। কালকে রাত্রেবেলা তাপমাত্রা প্রায় 9 ডিগ্রির মতো ছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে প্রায় 5 ডিগ্রি থেকে 6 ডিগ্রি হয়তো হয়ে যাবে। জীবনে খুব ইচ্ছে ছিল যে আমি দার্জিলিং একবার ঘুরতে অবশ্যই যাব, কিন্তু এখানেই যা ঠান্ডা পড়েছে, এটা দেখার পর আমার আর দার্জিলিং যাওয়ার কোনো ইচ্ছে নেই। এদিকে রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস রওনা দিয়েছে খড়গপুর যাওয়ার উদ্দেশ্যে, আর এদিকে 4 নম্বর প্ল্যাটফর্মে খড়গপুর যাওয়ার লোকাল ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে। আর প্রিয়া তো এখন চিন্তায় যে আমাদের ট্রেন আদৌ আসবে না আসবে। তখন আমি ওকে বললাম, নে আর বেশি চিন্তা না করে একটু কেক খাওয়া যাক। সত্যি শীতকালে ক্রিসমাস ডের কেক খাওয়ার মজাটাই আলাদা। তোমরা সবাই দেখো, পুরুলিয়াতে শীতকাল জাস্ট ওয়াও, জমে উঠেছে। এত কুয়াশা দেখে আমার মনে পড়ে গেল যখন আমরা সিঙ্গুরে ডিউটি করতে যেতাম, সিঙ্গুর থেকে শ্রীরামপুরে, তখন ঠিক এরকম দৃশ্যটাই দেখা যেত। সত্যি সেই দিনগুলো আজ যেন স্মৃতি হয়ে রয়ে গেল। দেখতে দেখতে কখন যে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না। এত ঠান্ডা পড়েছে, পাঁশকুড়া পর্যন্ত যেতে যেতে মনে হয় জমেই যাব। আজকে যেমন সিঙ্গুরকে মিস করছি, ঠিক তেমনি একদিন পাঁশকুড়াকেও আমাদের মিস করতে হবে। তো ফ্রেন্ডস, গল্প তো চলতেই থাকবে, আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো গল্প করতে করতে তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। আমার এখন বর্তমানে 150টি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, এবং যারা যারা আমাকে এত ভালোবাসা দিয়েছো, যারা আমাকে এতটা সাপোর্ট করেছো, তাদেরকে সত্যি মন থেকে অসংখ্য ধন্যবাদ। কারণ তোমাদের এত ভালোবাসা পাচ্ছি, সত্যি ভালো লাগছে খুব। তো ফ্রেন্ডস, তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ, কারণ তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো, আর আশা করব ভবিষ্যতেও তোমরা আমাকে এতটাই সাপোর্ট করবে। লাভ ইউ অল গাইজ।